অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে সময় নষ্ট করতেছেন, বিনয়ের সাথে বলি আপনারা প্যান্ডেলের ভিতরে চলে আসুন। যতক্ষণ প্যান্ডেলের ভিতরে থাকবেন গুনাহ না হওয়াটাই সম্ভব। প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব। তাই আপনাদের কাছে আমার আবদার হলো প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আপনারা কমাবার কথা বলে যাবেন বাড়া, ওই যে সাউন্ডটা একটু কমা, একটা মেজাজ একটা বেশি হয়ে যাবে। আপনারা প্যান্ডেলে যতক্ষণ বসা থাকবেন নাজালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। আসেনি সুবহানাল্লাহ? তাহলে প্যান্ডেলের বাহিরে যারা, তারা কিন্তু রহমত বরকত থেকে বঞ্চিত। প্যান্ডেলের ভিতরে যারা, তারা ভাগ্যবান যে আলেমদের সহবতে আপনারা বসতে পারছেন। ব্রাহ্মণবাড়িয়া মানেই হলো শ্রোতা অর্ধেক আলেম। এটা কিন্তু বাংলাদেশের 64 জেলা, আমার কোনো জেলা বাদ নাই, কোনো থানাও বাদ নাই যে আমি গেছি না। দেশের বাইরেও মানছেন না প্রোগ্রাম। কিন্তু আমি আমার অ্যানালাইসিস যতটুকু বুঝলাম যে একমাত্র ব্রাহ্মণবাড়ি হইল আলেমদের শহর। অর্ধেকই থাকে আলেম। আলেম বাংলার ওয়াজ করেন, এটার ব্যাপার স্যাপার আছে। সব বক্তা আয়া ওয়াজ করেন। আমি বাংলার ওয়াজ করতে করতে বক্তা হয়েছি, বাস্তব কথা যেটা। কারণ আলেমদের কাছে বয়ে ওয়াজ করলে মনে করেন যে আপনার বাক শক্তি বাড়ে, মানে ভয় পাইতে পাইতে একটা সময় এটা ইস্পাত হয়ে যায়। তখন অন্যান্য জেলাতে ওয়াজ করলে আমার কাছে কোনো ব্যাপারই মনে হয় না। এত যত বড় সাইকেল দেশি বসা থাকবে, কারণ আমরা তো বাংলার ওয়াজ করে অভ্যস্ত। এই জন্য আমি এই বছর এত প্রোগ্রাম ব্রাহ্মণবাড়িয়াতে দিছি, আমি আর কোন জেলাতে এত প্রোগ্রাম দিছি। মিনিমাম মনে করেন যদি 300 প্রোগ্রাম করি সিজনে, এর মধ্যে মনে করেন যে 60-70টা ব্রাহ্মণবাড়িতে দিয়ে দিছি, আর বাকিগুলো 64 জেলায়। তো ব্রাহ্মণবাড়ির মানুষ মহব্বত করে বেশি, মাঝে মধ্যে বাসও দেয়, লেখালেখির লেখা এরা সাইজও করে, আবার দেখছি দাওয়াতে এরাই বেশি দেয়। তো এটা আসলে আমি মনে করি আমার জন্য একটা নিয়ামত। আপনারা গভীর রাত পর্যন্ত ঠান্ডার মধ্যে বসে রয়েছেন। আর সবচেয়ে বড় আশ্চর্যের ব্যাপার হলো, যিনি দাওয়াতটা আমার দিছে উনি আপনার কাছে জানি না কেমন ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে উল্লেখযোগ্য একজন ব্যক্তি। একটা কথা আছে, বাড়ির গরু গাড়ার ঘাস খান। ওনার ইজ্জত আর সম্মান কতটুকু এটা আপনারা কল্পনা করতে পারবেন। ওনাকে জীবন্ত লাইব্রেরি বলা যায়। উনার মতো ব্যক্তি আমার মতো একটা নগণ্যরে মাদ্রাসাকে দাওয়াত দিছে। আমি তো আসমান দিয়ে বসছি, হুজুরে আমরা দাওয়াত দিবে মাদ্রাসা গেছি। এটা একটা নিয়ামত আমার জন্য, এবং এটা আমি নিজের অনেক গর্ব মনে করতেছি। আমি চিরকৃতজ্ঞ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এমন ওলামায়ে কেরামদের মাথা হাতে চলতে পারবো, নিজের অনেক ধন্য মনে হয়। হুজুর দাওয়াত দিচ্ছে আমাদের, এবং আবার এই কথা বলছে যে আগামী বছরও যেন আমি থাকি। আলহামদুলিল্লাহ, এটা আমি শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে। তা আপনাদের কাছে আমার একটা আবদার হলো, রাত দিন অক্লান্ত পরিশ্রম করে রাধিকা গ্রামবাসী এই সুন্দর আয়োজন করছে। আপনাদের জন্যই তাদের এই পরিশ্রম সাজাইছে, আপনাদের জন্য দিনই কথা শোনানোর জন্য আপনাদেরকে একত্রিত করা। মানে আপনারা যদি রাস্তাঘাটে সময় নষ্ট করেন তাহলে গ্রামবাসীর কষ্টটা আরো বেড়ে যাবে। যেত কষ্ট করে আয়োজন করলাম আর মানুষ রাস্তাঘাটে সময় নষ্ট করে, এটা আপনাদের কাছে বিনয়ের সাথে বলবো আপনারা প্যান্ডেলে বসে যান। দেখেন, আমরা যদি আগামীকালকে বেঁচে থাকি, আগামীকাল পর্যন্ত যদি বাচ্চা থাকি, তাহলে কিন্তু আমরা গল্প করার সুযোগ পাবো, আড্ডা মারার সুযোগও। কিন্তু আগামীকালকে বাচ্চা থাকলে মাহফিলও বসতে পারবে আমরা লেগে আরেকবার মাহফিল করবো, তাহলে আমরা বোঝা দরকার গল্প আড্ডা যা হইবে রয়েছে প্যান্ডেলের ভিতরে আবার ঢুকে যাওয়া দরকার। আল্লাহ সবাইকে বোঝা তৌফিক দান করুন, আমিন। সম্মানিত সুধী, আমরা শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা বরকতপূর্ণ মজলিসে
আসার বসার তৌফিক দান করছেন, আলেমদের সহবতে সুস্থ অবস্থায় বসার সুযোগ দিয়েছেন, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, কোরআনে কারীমের কথা শোনার জন্য আপনারা আরামের বিছানা ছাড়ছেন, নরমাল বিছানাতে বসছেন, উদ্দেশ্য একটাই, কিছু কথা শুনে বাড়িতে নিয়ে যাওয়া। আপনারা প্রথম দোয়া করেন আল্লাহ যেন ইখলাসের সাথে বলার আমার তৌফিক দান করে। কোরআন এমন একটি গ্রন্থ, নাজিল হয়েছে ১৫০০ বছর আগে, এখনো কোরআন আছে, কিয়ামত পর্যন্ত কোরআন। বয়স কত? ১৫০০। আমরা একটু চিন্তা করে দেখেন, ১০০ বছর যদি একটা গ্রন্থের বয়স হয়, এটার রাইটার তালাশ করে পাওয়া যায়, কত অদল বদল হয়। কিন্তু ১৫০০ বছর হইল, আজ পর্যন্ত শব্দ তো দূরের কথা, একটা জেড জবর আজ পর্যন্ত পরিবর্তন হয় নাই। এটা সবচেয়ে বড় কোরআনের মুআজিজা। একটা অক্ষর নক্তা পর্যন্ত এই দিক সেদিক হয় না। তার কারণটা কি জানেন? তার কারণ হলো কোরআন মানুষের হাতে না। কোরআনের হেফাজতের দায়িত্ব নিছে কে? আল্লাহ নিছে। মনে করেন, ধৈর্য দেন, যদি আল্লাহ কোরআনটা মানুষের হাতে দিয়ে দিত, বলে পৃথিবীর রাজা এবং বাদশাদের হাতে দিয়ে দিলাম, তোমরা নিয়ন্ত্রণ করো, তাহলে 2024 সাল আজকের দিনে বিসমিল্লাহর বা তালাশ করে পাইতেন? আমার তো মনে হয় না যে বাটাও থাকলো হইল, এটা গায়েব হয়ে যেত। গায়েব হইতো কিভাবে? কারণ মানুষের হাতে। একজন বাদশাহ বলতো, কোরআনের মধ্যে যেহেতু সুদের আয়াত আছে, এটি থাকলে সমস্যা, উঠাইয়া দাও। তো বাদশাহ যদি উঠাইয়া দাও, রাখার ক্ষমতা আছে? দিতে উঠাই। আরেক বাদশাহ হয়তো ঘুষের আয়াত থাকলে আমাদের সমস্যা, যেহেতু আমাদের কর্মচারীরা ঘুষ খায় অভ্যস্ত, এই আয়াত থাকলে তো আমাদের ইজ্জত যায় যায়, উঠাই দাও, উঠাই দাও। বাদশার অনুমতি, রাখার ক্ষমতা আছে, দিছে উঠাই। কিছুদিন পরে আরেক বাদশাহ হয়তো জিহাদের আয়াত তো মারাত্মক, এটা তো ভয়ঙ্কর, তাড়াতাড়ি উঠাই দাও। বাদশাহ বলছে রাখার ক্ষমতা আছে, শেষ, জিহাদের আয়াত শেষ। কিছুদিন পর আরেক বাদশাহ বলতো নামাজের আয়াত থাকলে আমরা নেতারা নামাজ পড়তে হয়, আমরা তো অনেক নামাজ পড়ি না, ইজ্জত সম্মান টানাটানি, নামাজের আয়াতটা উঠাই দাও, দিছে উঠাই। আরেক বাদশাহ বলবো ফরদার আয়াত থাকার দরকার না, ফরদার আয়াত উঠাই দাও। এই উঠাইয়া দাও করতে করতে 2024 সালে যদি আম্মাজান হাসিনায় কোরআন হইতো, তো হইতো বিসমিল্লাহর বাড়াও বাদ দিয়ে দাও। আপনারা আরেকটা বাস্তব দেখায়, আমাদের পার্শ্ববর্তী দাদা আছে, দাদার দেশে কিন্তু কয়েক বছর আগে কোরআনের 26টা আয়াত উঠায় দেওয়ার জন্য এরা অনেক চেষ্টা করছে। বলুন তো এরাকে আল্লাহ অনুমতি দিছে? এরা কোরআন দিছে? অনুমতি না দেওয়ার ভরসায় 26 আয়াত উঠাই দিত। আর যদি এরা তো কোরআন থাকতো, বাপ হইতে নিত ভাই, এগুলো চিরসত্য। এজন্য আল্লাহ নাজিল করছি আমি, হেফাজতের দায়িত্ব নিছি। আল্লাহ কোরআনে বলেন, আমি তার হেফাজতের দায়িত্ব নিছি। আমি হেফাজত কেমনে করলো? হেফাজতটা করলো এই যে আপনাদের সামনে অনেক ফাঁকি পড়েছি 10 জন ছাত্রদেরকে, এরা হইল জিন্দা কোরআন। বলুন এরা কি কোরআন? জিন্দা কোরআন। কোরআন খায়, কোরআন ঘুমায়, কোরআন কথা কয়। এদের সিনার ভিতরে 30 পারা কোরআন, এরা হইল জিন্দা কোরআন। এই জন্যই জিন্দা কোরআন যতদিন থাকবে, কোরআনের হেফাজত আল্লাহ জিন্দা কোরআন দিয়া করবে। সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর থেকে কোরআন মুছতে পারবে না। কেমনে বলবে? আপনি কোরআন ফিরা দিবেন, অসুবিধা নেই, কাগজের কোরআন ফিরা দেবেন, কিন্তু জিন্দা কোরআন আছে পুরা 30 পারা কোরআন। এমনও ছাত্র বাংলাদেশে আছে, এক বসাতে সূরা ফাতিহা থেকে সূরা নাস
এক বসাতে আপনাকে শোনাই দিবে। এরকম হাফেজ বাংলাদেশি আছে, তাহলে আমরা কোরআন উড়াইবেন কেমন পারবে? জাহাঙ্গীর সাহ আজকে উল্টা পাল্টা করে লেছেন, আপনি আজকে উল্টা পাল্টা করে লেছেন। ও সম্মানিত সুধী, তাহলে আমরা সেই কোরআন থেকে কথা শোনার জন্য আসছি। কোরআনে কোনো ভুল আছে? কথা হয় না দিন, ভুলও নাই, সন্দেহ নেই। আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ নিজে বলেন